আর আপনার বাড়িতে কেউ মারা গেলে ওই পুরুষ ব্যক্তির মুখটা পাইকারি দরে মহিলাদেরকে দেখতে দেবেন না। একটা লোক মারা গেছে, মুখটা খুলে রেখে সবাই দেখছে, বাড়ির মেয়েরা, ছেলেরা, পাড়ার সব মেয়েরা এসে, পাড়ার মেয়েরা জীবনে যার সামনে যায়নি পরনারী, সে এসে ওই লোকটার মুখ দেখছে আর বলছে, বাবারে বুড়োটা চলে গেল, কি নূর। তো স্বামী খ্যাপা কথা, কে তোর কে, ওটা বুড়ো দেখানো শুরু করে দিয়েছে। হারাম, জায়েজ না। আপনার সুন্দরী নারী হোক আর আপনার কলিজার টুকরা মেয়ে হোক, বোন হোক, যখন আপনি একটা টিউশনি পাঠাবেন, অবশ্যই টিউশনির মাস্টার, প্রাইভেট টিউটরের চরিত্র, ক্যারেক্টার জেনে নিয়ে তবে পড়তে দেবেন। এটা যেন মাথায় থাকে। অধিকাংশ ফিতনাগুলো শুরু হয়, মেয়ে ফিজিক্স পড়ছে প্রাইভেট স্যারের কাছে রাত 8টা থেকে 10টা, এসি রুমে একা, ও ফিজিক্সের জায়গায় লজিক দিয়ে ছেড়ে দেবে। কি বুঝলেন? আপনার প্রাইভেট রুমে অবশ্যই স্যার আসবে, আপনি বসে থাকুন, আপনার স্ত্রী বসে থাকুক, তার সামনে আপনার মেয়েকে পড়িয়ে যান। এটা ইসলাম পর্দা করেছে। এই হুজুর বসে আছে, আপনার ছেলের বাচ্চাগুলো, আপনার মেয়েগুলোকে মক্তব চলে, কত বাচ্চা পড়ে? 10-15 জন, মানে আপনাদের পাড়া 10-15 ছাড়া কাজ ছেলে হয়নি? হ্যাঁ, কি সর্বনাশ। আরে বাচ্চারা কাজকর্ম করে, প্রত্যেক বাচ্চা স্কুলে পড়ে তো? আপনারা বাচ্চারা স্কুলে পড়াশোনা করেন না? কোরআন স্কুলে 100% পড়াবেন, দামি, আমি প্রথমে বলে দিয়েছি পড়াশোনার ব্যাপারটা, টাকা দিয়ে দামি স্কুলে পড়াবেন। আর ইমাম সাহেবের কাছে হয় ফজর বাদ, তা না হলে আসর বাদ, তা না হলে মাগরিব বাদ। আপনার বাচ্চা ক্লাস 5-6 পাস করার আগেই ওই বাচ্চাটাকে সহি করে কোরআন, সহিভাবে নামাজ, সহিভাবে দ্বীন, সহিভাবে ইসলাম যদি ইমাম সাহেবের কাছে শিক্ষা করানোর থেকে না করান, ভুল যদি করেন, আল্লাহর কসম করে বলছি আপনি জাহান্নামে যাবেন, সেটা কোরআনে লেখা আছে। জাহান্নামে যাওয়ার কারণ কি? ওই ছেলে মেয়ের কারণ। আপনি ছেলে মেয়েকে ইসলাম শেখাননি। অবাক হয়ে গেলাম, তাহলে কি বক্তব্য আমি করছি? 10 জন 12 জন নাকি বাচ্চা পড়াশোনা। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটি পুরুষ, প্রত্যেকটা নারীকে দ্বীন শিক্ষা করা, ইসলাম শিক্ষা করা ফরজ করে দিয়েছে। আমরা মনে করেছি যাদের ফকির, যাদের খাওয়া হয় না, যাদের গরিব, যারা অসহায়, তারা বাচ্চাকে মক্তবে দেবে, তারা বাচ্চাকে মাদ্রাসা পড়াবে। আমার পয়সার অভাব আছে নাকি? আমার প্রত্যেকটা রুমে এসি আছে, আমার ছেলে পড়বে আলামিন মিশনে, রহমত আলম মিশনে, রামকৃষ্ণ মিশনে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রকৌশলী হবে, মেকানিক হবে। আমার ছেলে এসে এই মসজিদে আল্লাহু আকবার বলে 6000 টাকা নেবে, ছাগল কথা কথা। জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হবে ছেলে আর মেয়েকে সঠিক পথে না আনা। যোগ্য ইমাম পাশে বসে আছে, প্রত্যেকটা মুসলমান ছেলে মেয়েকে মক্তবে পাঠাবেন সকলে ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। মেয়ের বিয়ে হচ্ছে না, মাধ্যমিক পাশ করে যেই সম্বন্ধ আসছে ভেঙে যাচ্ছে, বললে ও হুজুর আমার মেয়েটাকে একটু কোরআন ধরিয়ে দেবে, বুড়ো বয়সে কোরআন পড়বে। হুজুরের জ্বালাবে এসে, হ্যাঁ কোরআন পড়বে আর খালি চোখ মারবে এসে, পাগল কথা কথা। 18 বছরের মেয়ে একটা হুজুরের পাশে বসলে হুজুরের ঈমান ঠিক থাকে? অধিকাংশ মসজিদে দুর্ঘটনা ঘটে না? অধিকাংশ মসজিদে দুর্ঘটনা ঘটছে কেন? পয়সাওয়ালা লোক বলছে হুজুর আমার মেয়েটা পড়ার মাসে 3 দেবো, যদি না পড়াই ইমামের চাকরি শেষ। পয়সাওয়ালা লোক বলেছে শুনতেই হবে। কি গো, শুনতেই হবে। পড়াতে 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 আর মেয়েটার বয়স 22, একদম টাটকা ইয়াং, ফুটছে রক্ত, টকবক করছে। হুজুরও মোটামুটি সুন্দর, কি বুঝলেন? পড়াতে পড়াতে 3 মাস পরে কোরআন ধরবে, আর কোরআন ধরার আগে হুজুরের ধরে, কোরআন ধরার আগে হুজুরের ধরে নিয়ে বসে আছে। সেজন্য বাঁচতে যদি চাও বাচ্চাটাকে আগে মক্তবে পড়িয়ে নাও। আল্লাহর কসম করে বলছি, সবে 2টো তাবিজ দিয়েছি, আর 2টো তাবিজ দেবো। তাবিজ দেবো কি বলুন? প্রথম তাবিজ দিয়েছি কি মনে আছে? বাড়িতে জিন ভূত থাকবে না। আর দ্বিতীয় তাবিজ দিয়েছি আপনার বাচ্চাকে যে দোয়া পড়ে পানিতে ফুঁক দেবেন সূরা ফাতিহা। তৃতীয় তাবিজটা হলো রাত্রে বেলা ঘুমানোর সময় আপনি যখন আয়াতুল কুরসি পড়ে নিজের শরীরে যদি ফু দিয়ে ঘুমিয়ে পড়েন, সকাল পর্যন্ত আল্লাহ তাআলা আপনার বডিকে পুরো সেভ করে রেখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি পড়বেন, ইনশাআল্লাহ হালাল কথা খাদ্য খাবেন, সত্য কথা বলবেন, আপনি হবেন জান্নাতি। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ।
কাজের মধ্যে আছে আপনার শরীর সুস্থ থাকবে। যে ইমামকে মানি আমরা আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু কাপড়ের ব্যবসা করতেন, তাবিজ ব্যবসা করতেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর খলিফা, নবীর শ্বশুর, জান্নাতি সাহাবা, প্রথম খলিফা, তিনি কি করতেন? খেলাফতের দায়িত্ব পালন করলে আমাদের দেশের নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, প্রধান, মেম্বার, চেয়ারম্যান, কি গো কর্পোরেশনের একজন কিছু হয়ে গেলে তার আর কোনো কাজ নাই, পঞ্চায়েতে বসে বসে ঠ্যাংনাড়া দিচ্ছে, 4 কোটি টাকার গাড়ি চড়ছে, আর ঘর দেখলে মনে হবে যেন এটা একটা বড় একজন ভিসির বাড়ি। কোত্থেকে মাল পায়? মাল পায় কথা, সংসার চলে কি করে? দামি দামি গাড়ি, দামি দামি বাড়ি, দামি দামি, আর নিজের বউ ছাড়া আর 4 ঘন্টা রেখে যখন যার পায় মাল তুলে নেয়। হ্যাঁ, নিজের বউর খবর নাই, 4টে 5টা চালাচ্ছে গার্লফ্রেন্ড, প্রত্যেকের আলাদা আলাদা করে ঘর দিয়ে রেখেছে, ফ্ল্যাট কিনে দিয়েছে, আছে না নাই? সব ধরা পড়েছে এক সময়। আর আমাদের খলিফা আবু বকর সিদ্দিক আমাদের আদর্শ, যিনি বিশ্ব নবীর খলিফা, যেদিন তিনি খেলাফতের দায়িত্ব নিলেন, কাঁদতে কাঁদতে তিনি শপথ নিলেন, যখন খেলাফতের দায়িত্ব খলিফা হবেন, রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব তিনি হাতে তুলে নিলেন। নেওয়ার পরে বিকাল বেলা আসরের নামাজ পড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় কাপড়ের পুটলি নিয়ে তিনি মদিনার বাজারে চলে যাচ্ছে। ওমর ফারুক বললেন, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। হে ভাই আবু বকর, আপনি তো রাষ্ট্রের দায়িত্ব পেয়েছেন, আপনি তো খলিফা, আপনি রাষ্ট্রের দায়িত্ব পালন না করে মাথায় কাপড়ের পুটলি নিয়ে কোথায় চলে যাচ্ছেন? সিদ্দিক আকবর বললেন, শোনো উমর, আপনারা সবাই মিলে আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, দায়িত্বটা হলো খেলাফতের দায়িত্ব পালন করা। আমি যদি 24 ঘন্টা খেলাফতের দায়িত্ব পালন করি, আমার বাচ্চা আছে, বিবি আছে, তাদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে হবে, হালাল ভাবে জীবিকা নির্বাহ করতে হবে। সেটা আমি কোত্থেকে পাবো? আমার জীবিকা নির্বাহ করার জন্য হালাল পেশা হিসাবে কাপড়ের ব্যবসা বেছে নিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দেখেছেন কোন এমএলএ, কোন এমপি, কোন মন্ত্রী নেতৃত্ব পাওয়ার পরে আর মাঠে নেমে কাজ করতে দেখেছেন কোনদিন? কাপড়ের ব্যবসা করছে। আচ্ছা বাবা, আর একটু যদি আগে আসতেন, অনেক লোক দাঁড়িয়ে আছে, একটু আগে আসুন, আসুন একটু জিকির করুন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। প্লিজ প্লিজ সবাই সামনে সামনে, বাবা সামনে, এই ছেলে সামনে, মুরব্বি মুরব্বি সামনে সামনে, এই হাসছে, মুরব্বি বলাটাই এখন কিচ্ছু বলা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যদি শুধুমাত্র খলিফার দায়িত্ব পালন করি, সাম্রাজ্য সামলাই, আমার বিবি বাচ্চাকে কি খাওয়াবো? আমার বিবি বাচ্চার জীবিকা নির্বাহ করার জন্য আমি কাপড়ের ব্যবসাকে বেছে নিলাম। সুবহানাল্লাহ। এতে যা পয়সা, যা রুজি আল্লাহ বরকত দেবে, তাই দিয়ে বিবি বাচ্চার সংসার চালাও। ওমর ফারুক বললেন, না ভাই, আমরা রাজকোষ থেকে, মদিনার যে ব্যাংক রয়েছে বাইতুল মাল, এই রাজকোষ থেকে আপনার জন্য সীমিত একটা ভাতার ব্যবস্থা করে দিলাম, বলুন আপনার কত লাগবে? তো মান্থলি যে খরচ সবাই একটা আলোচনা করে বললেন, মাসিক এরকম একটা খরচ দেয়া হবে। 3 মাস পরে আবু বকর সিদ্দিকের স্ত্রী তিনি বললেন স্বামীকে, আজকের একটা নতুন খাবার রান্না করেছি। বললে কি? বললে এমনি তো আমাদের যে রুটি আর মাংস ওটা তো আমাদের মেনুতে আছে, আর তার সঙ্গে একটু হালুয়া, একটু সুন্দর ব্যবস্থা করেছি। তাও বকর সিদ্দিক বললেন, তুমি পয়সা পেলে কোথায়? শুনছেন আপনারা? তুমি পয়সা কোথায় পেলে? এই যে নতুন আইটেমটা, নতুন খাদ্যের মেনুটা তৈরি করলে, এটা পেলে কোথায়? বললে আপনার যে রাজকোষ থেকে পয়সা ভাতা দেয়, ওর থেকে কিছুটা বাঁচিয়ে 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 এইগুলো করেছি।
তিনি বলেন হিসাব করো, ক্যালকুলেশন করে যেটা অতিরিক্ত ছিল ওমর ফারুককে বললেন এটাও কমিয়ে দাও, আমি রাজকোষ থেকে ততটুকুই নেব যতটুকু নিলে আমার সংসারটা বেঁচে যায়। একটা তরকারি দিয়ে সারা জীবন যাপন করেছে, খাদ্য খেয়েছেন, নবী ইসলামও খেয়েছেন, সিদ্দিক আকবর খেয়েছেন, ওমর ফারুকও খেয়েছেন। ওমর ফারুক বললেন আমার সাম্রাজ্যের মধ্যে ক্ষুধার্ত ব্যক্তি থাকবে, গরিব ব্যক্তি থাকবে। ক্ষুধার্ত ব্যক্তি পেটের জ্বালায় রাত্রেবেলা ছটফট করে ঘুমাবে, আর আমি ওমর দামি বাড়িতে, দামি বাংলোতে, বিলাসবহুল বাংলোতে 8টা 10টা 15টা পদের তরকারি দিয়ে খেয়ে ঢেকুর তুলবো। এটা কোনোদিন মুসলমানের নেতার কাজ হতে, এটা বললে কি আর আমার প্লেটে 4টে 5টা মাংস দেবে কেউ? এটা নেতাদের চরিত্র সম্পূর্ণ দুরকম। অধিকাংশ নেতাদের চরিত্র দুরকম, বাইরে এক ভেতরে এক, বাইরে এক ভেতরে এক। আর আল্লাহর নবী বললেন ও সাহাবারা, আমার দিনের বেলা, রাতের বেলা, ভোরের বেলা, সন্ধ্যা বেলা, ভিতরে বাইরে যা কিছু দেখছো শুনছো সবগুলো তোমরা মানুষের কাছে প্রকাশ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ঘরের কথা যদি কেউ মাইক ধরে আপনাদের সামনে বলে, আমার বাড়ির ফ্যামিলির কথা যদি মাইকে আপনাদের সামনে বলে, আমার জুতো খেয়ে এখান থেকে পলাতে হবে। হবে না? হবে না? সারা তুমি এই মাল, লোক বলবে না? বলবে না? হ্যাঁ, বাইরে একরকম, ভেতরে একরকম। এটা হচ্ছে আমাদের নীতি, আমাদের সমাজ ব্যবস্থার সমাজসেবীদের নীতি। আর বিশ্ব নবীর বাইরে যা বলতেন ঘরে তাই করতেন, মুখ দিয়ে যেটা উচ্চারণ করতেন কাজেই সেটা করে দেখাতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই চরিত্র যেন মুসলমানদের থাকে, যেটা বলবো সেটা করবে। মেয়েরা কিন্তু কথা এবার বড্ড বেশি বলছে, এদের ভান্ডারের টাকাটা মনে হয় এই মাসে আসেনি। এসছে? এত কথা বলছে কেন? এই বাবা ভলেন্টিয়ার্স কারা আছে বাবা, একটু যাও না বাবা, একটু চুপ করতে বলো না। আর যে মেয়েটা বড্ড বেশি বকছে, মাইকটা নিয়ে একটু দাও, একটু বলুক, আমরা একটু শুনি। কি গো, যাও একটা মাইক উপরে দাও, এই মাইকটা বলুক, একটু শুনি দেখি কেমন ওয়াজ করতে পারে মেয়েরা। কি আশ্চর্য, বুকেই যাচ্ছে বুকেই যাচ্ছে, বকা শেষ হয় না। আপনারা 5 বছর থেকে মেয়েদের দাওয়াত করবেন, এটা করে মহিলা দাওয়াত করবেন। বাংলাদেশে আছে দেখেন নাই? এই দেখো বাংলাদেশে মেয়েরা বক্তব্য করছে, আর বাংলাদেশে এমন কোন শয়তানি নিজে হয় না, মেয়েরা বক্তব্য করছে, সবার হিজাব পরে। আসসালামু আলাইকুম ও বোনেরা, আমার আল্লাহ জান্নাতের কথা বলেছে, জাহান্নাম থেকে বাঁচতে। তুই শালা আগে জাহান্নাম। মেয়েদের কণ্ঠটা পর্দা, এটা জানেন না? জানেন না? আগে বলুন। হ্যাঁ, কোন মেয়ে ছেলে যদি হিজাব পরে, বোরকা পরে, হাতে হ্যান্ড গ্লাভস পরে, মুখের ফেসটা যদি ভালো করে ঢাকে, মাথা থেকে পা পর্যন্ত ঢাকে, ওই নারীর শব্দটা, ওই নারীর সুরালো কণ্ঠটা, যার সঙ্গে তার বিয়ে করা চিরস্থায়ী হারাম, সেই ব্যক্তি ছাড়া গায়ের মুহাররমকে তার কণ্ঠ শোনানো হারাম। আপনাদের মসজিদের মুয়াজ্জিন বেটা ছেলে না মেয়ে ছেলে? যারা চুপচাপ আছেন আপনারা ঠিক করতে পারছেন না যে কি বলবো নাকি? কি গো, মুয়াজ্জিন সাহেব বেটা ছেলে, ওনার বাড়ির বৌমা যদি বলে দাদু, কিংবা যদি বলে শ্বশুর, আজকের জোহরের আজানটা আমি দেব, হাতে হ্যান্ড গ্লাভস পরে, মুখে সুন্দর একটা হিজাব ব্যবহার করে, কালো বোরকা আপদ মস্তক পরে, মাইকের সামনে যদি আজান দেয়, আজান হবে তো? আজান হবে, তবে গোলমাল হয়ে যাবে। কি বুঝলেন? নারীকে জোরে কোরআন পড়তে মানা করা আছে। আমরা পুরুষ মাগরিব, এশা এবং ফজর এই 3টি ওয়াক্ত যখন নামাজ পড়ি, জোরে জোরে কোরআন পড়ি না, আস্তে আস্তে পড়ি। যারা নামাজ পড়েন না তারা চুপ থাকুন, যারা নামাজ পড়েন তারা একটু মুখ খুলুন। মাগরিব, এশা এবং ফজরের নামাজে যখন কোরআন পড়ি, নামাজের মধ্যে ইমাম বা আমরা যখন পড়ি, জোরে না আস্তে। আর আমাদের বাড়ির মা তারা যখন নামাজে কোরআন পড়ে, জোরে পড়ে না আস্তে পড়ে। কেন আস্তে? ইমাম সাহেব মানা করেছে বলে না, না, তাদের কণ্ঠটা হলো
পর্দা, তাদের কণ্ঠটা সেফ রাখার জন্য আল্লাহ বলেছে পারা নাম্বার 22 পৃষ্ঠা নাম্বার 1 লাইন নাম্বার 4 ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুল্লা কওলাম মা'রুফা। সব বলার দরকার নেই, গুনাহ হবে। আল্লাহ বলছেন নারীরা তোমরা তোমাদের কণ্ঠটাকে হেফাজত করো, তোমরা নারীর কণ্ঠটাকে সংযত রাখো। কেন সংযত রাখবে? এমন পুরুষ আছে দেখবেন নারীর কণ্ঠ শুনলে ফোন কাটতে চায় না। একবার ফোন করে যদি শুনতে পায় নারীর গলা, তখন প্রথমেই ফোন করে বলবে ভাবি তোমার গলাটা খুব সুন্দর। আর মেয়েরা প্রশংসা শুনতে ভালোবাসে। যদি কোনো মেয়ে ছেলেকে একবার প্রশংসা করে দেন যে ভাবি তোমার দারুণ গলা, জীবনে ফোন অত প্রশংসা করলে মেয়েরা ভরে যাবে। 5000 টাকা দিলে অত খুশি হবে না, খালি বলে দেবেন সত্যি ভাবি তোমার যা দেখতে, তোমার যা রূপ দাদার সাথে একদম মানাই নেই। ও সংসার বাস করে গেল। কি বুঝলেন? আর কোনো কাজ বাবাজিরা আল্লাহ ভাই ও নবীর উম্মতেরা, মেয়েদের কণ্ঠটা হলো পর্দা। এজন্য কোন মেয়ে ছেলেকে কোনদিন, আজকের সমাজে কিছু মহিলা শিল্পী বার হয়েছে, 18 বছর 17 বছর মহিলা শিল্পী, নামের শেষে সুন্দর পারবিন, কি সুন্দর করে সমাজে গজল বলে, বলে না বলে না জোরে বলো। আবার নারী শিল্পী গজল বলছে মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমনে। তুমি তো শয়তান, মদিনা যাবে? তোর কণ্ঠটাই পর্দাশীল। কোন নারীকে কণ্ঠ উচ্চ স্বরে কথা বলা পর পুরুষ গায়ের মুহররমের সামনে জায়েজ না। আর বাংলাদেশে মহিলারা ওয়াজ করছে। সেজন্য যারা বেটা ছেলে আছেন, মেয়েদের সঙ্গে ফোনে কথা বলার সময় খুব সাবধান থাকবেন, ফাঁসিয়ে দেবে যে কোনো মুহূর্তে। বড় বড় নেতা মন্ত্রীরা ফেঁসে গেছে মেয়েদের পাল্লায় পড়ে। কি বলছেন আপনারা? হ্যাঁ, কলকাতার এক সময় মেয়র ছিল, নাম বলবো না, এখন তার কোনো পদে নাই, 4 পয়সা দাম নাই, বিড়ি পর্যন্ত খেতে দেয় না। ওই মেয়ে লিখেছে ফেঁসে গেছে। হ্যাঁ, এটা মেয়েদের কণ্ঠ। যে কোনো পুরুষকে প্রথমে রাত 10টার সময় ফোন আসলো, হ্যালো, আচ্ছা বেটা ছেলে ধরেছে আসসালামু আলাইকুম, তখন স্বামী ফোনটা ধরে নিয়ে ওর স্ত্রী ধরেছে ওয়ালাইকুম আসসালাম, এত সুন্দর করে গলা বলে দিল। তো বলছে কে বাবলু? বলছে না আমি ওনার ওয়াইফ। বলুন দাদা বাড়ি আছে? বলে না বাড়ি নেই। কোথায় গেছে? বলে একটু খোদার বাজারে গেছে সবজি কিনতে। তো কখন আসবে? বললে 2 ঘন্টা পরে করবে। 2 ঘন্টা পরে ফের ফোন করেছে, স্বামী আসে নাই। আবার কিছুক্ষণ কথা হলো, তখন ছেলেটা বলছে ভাবি তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, তোমার গলাটা পুরো একদম মারাত্মক লাগলো। এই যে বলে দিল না, তখন মেয়েটা মনে করলো তাহলে লোকটা খুব আমাকে ভালোবাসে। কি বুঝলেন? আবার রাতে স্বামী চলে গেছে, আবার মিস কল দিয়েছে। এখন তো আর মিস কল, তখন এখন ডাইরেক্ট মিস কল কি জিনিস আর লোক জানে না, এখন ডাইরেক্ট কল চালিয়ে দিয়েছে। 8 ঘন্টা কথা হলো, মেয়েটার বাপের বাড়ি কোথায়, কিভাবে বিয়ে হলো, ছেলে মেয়ে কটা সব কিছু বললো ভাবি সত্যি তোমার সঙ্গে কথা বলে না আমার খুব ভালো লেগেছে, আমার জানটা ঠান্ডা হয়ে গেছে। মেয়েটা মনে করছে তাহলে তো মালটা খুব ভালো। কি বুঝলেন? বলে দেখা করতে এসে। বললে কোথায়? বললে একদম চলে এসে আমাদের আপনাদের যেখানে পার্ক আছে না, বলুন না ওই পদ্মপুর মোড়ের কাছে, বাইপাসে চলে একদম আসরের নামাজ পড়ে, মেয়েটা লিপস্টিক পরে আর মুখে মেকআপ পরে, 40 বছর বয়স, দাদির বয়স, আর ছেলেটা সবে 22। মনে করছে দারুণ গলা, গিয়ে দেখছে পুরো চাচি ঘুরছে। কি বুঝলেন? বললে বাইকের তেলটা বেকার হয়ে গেল, চল বাড়ি যাই, ধরলে চাঁদা তুলে পিটবে। এর নাম মেয়ে ছেলে। খুব সাবধান, এই মেয়ে ছেলের ফাঁসে, মেয়ে ছেলের প্রেমে জব্দ করবে বলে নবী ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখার চেষ্টা করেছিল না করে নাই? জানেন না? হ্যাঁ, জুলাইখা ছিল সবচাইতে উৎকৃষ্ট, একদম টপ দেখতে। এখনকার মেয়েরা, আমাদের এই পশ্চিমবঙ্গের মেয়ে আর ওই মিশরের মেয়ে দুটো এক না। এখানকার মেয়ে কাশ্মীরের মেয়ে আলাদা। এখানকার মহিলা ইরানের মহিলা, সৌদির মহিলা দেখলে আপনার
চোখ ব্লু হয়ে যাবে। কি বুঝলেন? ভাবতে পারছি এত সুন্দর মানুষ হয়, এত সুন্দর হয়। মিশরের নারীর নাম হলো জুলাইখা, সূরার নাম সূরা ইউসুফ। বাদশা আজিজ কিনে আনলো, বাজার থেকে কিনে আনলো ইউসুফকে। সুন্দর দেখতে, আল্লাহ প্রত্যেকটা নবীকে সুন্দর করে বানিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীদের মধ্যে ইউসুফ ছিল অত্যন্ত সুন্দর, চাঁদের মতো চেহারা। জুলাইখার প্রথমবার দেখে একদম মন গলে গেছে, ঘুরঘুর ঘুরঘুর করে। কিন্তু নবীদের চরিত্র আল্লাহ সংরক্ষণ রাখে, কোন নবীর দ্বারায় কোনদিন কোন খারাপ কাজ হয় না, জোরে বলুন সুবহানাল্লাহ। জুলাইখা ইউসুফকে মাঝে মাঝে খারাপ ইঙ্গিত দেয়, গোসল করার সময়, খাদ্য দেওয়ার সময় মাঝে মাঝে আট চোখে তাকায়, আর মনে মনে বলে যদি একবার ইউসুফ আমার দিকে তাকায় আমার মনটা ঠান্ডা হয়ে যায়। আপনারা মনে করেন পর্দা শুধু মেয়েদের করতে বলেছে? হুজুর বসে আছে, জিজ্ঞাসা করুন, আল্লাহ কোরআনে পর্দাটা প্রথমে পুরুষকে করতে বলেছে। পারা নাম্বার 18, পৃষ্ঠা নাম্বার 12, লাইন নাম্বার 5, আয়াত নাম্বার 30, সূরার নাম নূর। লিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলছেন নবী বিশ্বের পুরুষ মুমিনদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিটা সংযত করে, আর তাদের লজ্জাস্থানটাকে যেন তারা সংযত করে, হেফাজত করে। পুরুষদের বলছে তোমরা পরনারী থেকে দৃষ্টি নামিয়ে নাও। যখন তোমার চোখের সামনে সুন্দর একটা নারী আসবে, ফেসবুকে সুন্দর নারী আসবে, লাইক কমেন্ট না করে চোখটা তুমি নিচে নামিয়ে নাও। রাস্তায় চলছো, সুন্দরী নারী তোমার দিকে কোমর বাঁকিয়ে হাঁটছে, সঙ্গে সঙ্গে দৃষ্টিটা তুমি সংযত করো। পুরুষকে বললে চোখটা নামিয়ে নাও। এবার আল্লাহ পুরুষকে বলছে চোখ নামাও, সাথে সাথে নারীকে বলছে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না। হে নারী, পুরুষকে বলেছি চোখটা নামিয়ে নিতে, তোমরাও দৃষ্টিটা সংযত করো, তোমরাও চোখটা নামিয়ে নাও। কোন পুরুষের বাবার ক্ষমতা নাই কোন নারীকে প্রপোজ করার, কোন নারীকে প্রেমের জালে ফাঁসানোর, যতক্ষণ সেই নারীটার মধ্যে কোন গ্রিন সিগন্যাল পুরুষ না পাবে। মানুষ প্রথমে হারাম সম্পর্ক তৈরি হয়, চোখের দিকে ইশারা, পুরুষ প্রথমে ইশারা করে, নারীর চোখের মধ্যে থেকে যখন গ্রিন সিগন্যাল পায় পুরুষ তখন নারীর থেকে সংগ্রহ করে। এটা কোরআনের থিওরি, গাল গল্প না ভাই। আপনি রাস্তায় ক্রসিং পার হবেন, গ্রিন সিগন্যাল, তার মানে কি? গ্রিন সিগন্যাল মানে কি? চলে এসো। হঠাৎ করে রেড সিগন্যাল, যাওয়া যাবে না, দাঁড়িয়ে যাও, থমকে যাও, গেলেই তোমার ফাইন হবে, তোমার গাড়ির নাম্বার ধরে ফোনে মেসেজ চলে আসবে, আসবে না? আসবে না। নারীরা যদি চোখকে গ্রিন সিগন্যাল দেয় মানে আমি রাজি আছি, কি গো? হ্যাঁ, একদম পুরুষ নারীর চোখে তাকাবে, সঙ্গে সঙ্গে চোখ নিচে নামিয়ে নেবে, নারী পুরুষের দিকে তাকাবে, সঙ্গে সঙ্গে চোখটা নামিয়ে নেবে। এটা কোরআনের থিওরি। আর নারীরা যদি চোখের মধ্যে সবুজ সংকেত দেয়, এমন করে চাইবে, এমন করে আপনার দিকে তাকিয়ে থাকবে যেন কিচ্ছু জানা জানা, সেই নিহেড়ে মাছ। নিহেড়ে মাছ বোঝেন না? দুই ছেলের মা বিয়ে খেতে এসে ইমাম সাহেবের দিকে তাকিয়ে আছে, ইমাম সাহেবের খাওয়া বন্ধ করে চোখ হা হয়। কি গো, হয় না? হয় এই দেখো, ঠিক তো বলবেন বাবাজিরা, আল্লাহ ওয়ালারা। মহিলাদের প্যান্ডেল বিয়ে বাড়িতে আলাদা করবেন, বলুন ইনশাআল্লাহ। জুলাইখার কথাটা একটু বলবো নাকি ছেড়ে দেবো? বলো যে ওইটা শুনবো। কি গো, জুলাইখা দেখলো যখন ইউসুফ কাজে লাগছে না, তখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম বড় হয়ে গেছে, স্বামীর অনুমতি নিয়ে 7টা বড় বড় সুন্দর সুন্দর রুম বানালো। সূরা ইউসুফের তাফসিরে লেখা আছে রুমের মধ্যে দেয়ালে সুন্দর সুন্দর ম্যাগাজিন এঁকেছে। কোন ম্যাগাজিন? আপত্তিকর অবস্থা, যেটা দেখলে একটা পুরুষ চমকে উঠবে। রাত্রে বেলা, সন্ধ্যা বেলা বলছে ইউসুফ আজ থেকে তুমি স্পেশাল রুমে থাকবে। রাত 12টা যখন বাজলো, সুন্দর শাড়িটা জুলাইখা পরলো, একদম পিটকাটা ব্লাউজটা পরে নিল, ঠোঁটে সুন্দর লিপস্টিক দিল, মুখে মেকআপটা পরে নিল, মাথার চুলটা একদম কি করে দিল? পপ। কি করলো বলো?
পপ স্বামীর কাছে হতভাগার জীবনে পপ করে না, বিয়ে বাড়ি যাবে মাথার চুল এইরকম তুলেছে, এইরকম উঁচু করে। ছি 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 ছি। আবার কিছু কিছু মেয়ে দেখছি ভ্রু প্লাক করছে, হারাম। আল্লাহ সৃষ্টি আপনি পরিবর্তন করতে পারেন না। ভ্রু প্লাক যারা করে ওই অবস্থায় তওবা ছাড়া মারা গেল একদম টাটকা জাহান্নামে চলে যাবে। আল্লাহ সুন্দর ভ্রু দিয়েছে, আল্লাহর উপরে কলম চালাচ্ছে, বলছে আল্লাহ তোমার ডিজাইনটা পছন্দ হচ্ছে না। কি গো, আবার নতুন ডিজাইন করছে, কিছু বুঝতে পারছেন না? জুলাইকা সুন্দর ড্রেস পরে, সুন্দর খুশবু ব্যবহার করে রাত 12:30টার দিকে গিয়ে দরজা থেকে ইউসুফকে নক করছে, ওপেন দা ডোর, দরজাটা খুলে দাও। ইউসুফ মনে করলো আলাইহিস সালাম এত রাত থেকে ডিস্টার্ব করতে আসে, ঘুম থেকে উঠে দরজা খুলে দিল। আর সঙ্গে সঙ্গে জুলাইকা তাকে জড়িয়ে ধরার জন্য ছুটে যাচ্ছে। কোরআন ওয়াকালাত হাই তালাক, বডি ল্যাঙ্গুয়েজ কি বলছে বুঝতে পারছেন কি বলছে? হাতের ইশারাটা দেখুন, ওয়াকালাত হাই তালাক, ওয়াকালাত হাই তালাক। জুলাইকা বলছে ইউসুফ রে, আজকে 10টা বছর চেষ্টা করেছি, গোসল করার সময় অনেকবার চেষ্টা করেছি, তোমাকে বাগে আনতে পারিনি, খাওয়ানোর সময় অনেকবার অপেক্ষা করেছি, তুমি আমার মুখের দিকে তাকিয়ে হাসবে, আমি আর তুমি দুজনে ঘুরতে যাব, আনন্দ করব, না তোমাকে পারিনি। আজকে 7টা দরজা ভিতর থেকে সব তালা মেরে দিয়ে এসেছি, এই দেখো চাবিটা আমার হাতে। ওয়াকালাত হাই তালাক, চলে এসো, তুমি আমি দুজনে এইখানেতে, আশেপাশে কেউ নাই, থাকবো এক রাতেতে। সুন্দর সুন্দর কবিতা বলে উত্তেজনা সৃষ্টি করছে। কি গো, হ্যাঁ ওনাকে উত্তক্ত করছে, যেটা উত্তক্ত করে ছেলেরা মেয়েদের উত্তক্ত করে। কি বললেন? জুলাইকা বলছে ওয়াকালাত হাই তালাক। ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? আমরা যুবক মানুষ, ওই রকম সিচুয়েশনে হলে আমাদের ঈমান ধ্বংস হয়ে যাবেই যাবে কি যাবে? জোরে বলো। হ্যাঁ, খালি একটা মেয়ে ফোনে মেসেঞ্জারে ভিডিও কল করে এই পর্যন্ত দেখিয়েছে, তারপরের দিন যুবক ছেলেটার ঘুম শেষ হয়ে গেছে, খালি বলছে ওই মালটা চাই, ওই মালটা চাই। হ্যাঁ বাবাজিরা, সোনারা লালেরা, ইউসুফ আলাইহিস সালামকে যখন বলল কোরআনে সূরা ইউসুফ ওয়াকালাত হাই তালাক, সঙ্গে সঙ্গে নবী ইউসুফ দৃষ্টিটা নামিয়ে নিল আর বললেন ক্বালা মাআদাল্লাহ ও রাব্বুল আলামিন, আল্লাহ এই নারীর ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাই। অবশ্যই নারীর ষড়যন্ত্রটা বড় ষড়যন্ত্র, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। জুলাইকা বলছে ইউসুফ এখন দোয়া করার সময় নয়, এখন প্রেম বিনিময়ের সময়। কি গো, একটা ছেলে একটা মেয়ের কাছে, সেদিন একটা ছেলে বলছে, বলে হুজুর আমার বাড়ি থেকে বিয়ের কথা বলছে, কিন্তু একটা মেয়েকে খুব ভালোবাসি, মেয়েটা খুব সুন্দর, তো আমি যদি ওর সঙ্গে ফোনে কথা বলি বিয়ের আগে অসুবিধা হবে? আমি বললাম ভাই ফোনে কথা বললে অসুবিধা হবে কি হবে না সেটা পরে বলবো, তুই তো ফোনে কথা বলবি না। কি ছেলে যখন মেয়েদের কাছে ফোন করে আয়াতুল কুরসি পড়ে না, আত্মাহিয়াত পড়ে, হ্যাঁ জান তোমার ছাড়া বাঁচবো না জান, চুমো খাচ্ছে ফোনে, চুমো খাচ্ছে, শালা কোথাকার চুমো কোথা দিচ্ছে খেয়াল আছে? আর যেই বিয়ে করেছে 6 মাস পরে ডিভোর্স। কি সর্বনাশ! 12 লাখ টাকা খরচ করে প্যান্ডেলের যে বাঁশ পুঁতেছিল, বাঁশের গর্ত এখনো ভরেনি, ডিভোর্স। কি হচ্ছে না? এখন ডিভোর্স বাড়ছে না, বাড়ে না? ডিভোর্স বাড়ছে কারণ একটা নারী ভালোবাসার যা কিছু স্বামীর জন্য আল্লাহ রেখেছিল সেটা বিয়ের আগে পর পুরুষকে সব মুষ্টি হাতে মুক্ত হস্তে দান করে দিয়েছে। এবার স্বামীটা আর কি পাবে? কিচ্ছু পায় না, দেখছে পুরো বেকার হয়ে গেছে। আগেকার যে আপনার স্ত্রী আছে না, মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুন, আল্লাহ জান্নাত নসিব করুন। যারা বয়স্ক লোক দুজন বসে জিজ্ঞাসা করুন, আগেকার মহিলারা স্বামীর ভালোবাসা কারে বলে? বৃদ্ধ মানুষ যদি রাত 8টা পর্যন্ত বাড়ি না ফিরতো, বুড়ি চুপচাপ বসে আছে। এই গো আমাদের সেই বুড়োটা দেখেছো? বুড়োটা ফোন না মানে ফোন করবে, এখন তাহলে ফোন করবে, বলছে না দেখিনি, বলে লোকটা কখন আসবে? রাত 10টা বেজে গেছে, আসে না। ওর বুকের মধ্যে তখন চিনচিন শুরু হয়ে গেছে, হার্টবিট বেড়ে গেছে, কখন আসবো। আর এখনকার মেয়েরা খালি একবার স্বামী বাইরে যেতে পারলে ওই ফোন, হ্যালো 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 হ্যালো, গোসলখানায় হ্যালো, কিচেনে হ্যালো, ডাইনিং রুমে হ্যালো, কি বুঝলেন? সব জায়গায় খালি হ্যালো চলছে, কান থেকে আর ফোন ফেলছে না। আল্লাহু আকবার। আল্লাহ হেফাজত করুন, সকলে জোরে বলুন আমিন। এই বাবাজিরা, আল্লাহর ভাইরা, ডিভোর্সের সংখ্যা হু করে বাড়ছে। এই বর্তমান পরিস্থিতিতে ছেলে মেয়ে জেনা ব্যভিচারের সঙ্গে লিপ্ত হচ্ছে। এর হাত থেকে বাঁচার একটা ওষুধ দেবো, তাবিজটা নাও, তবে একটা তাবিজ নাও, সেটা হচ্ছে আপনার ছেলে
21 বছর বয়স হয়ে গেছে, গ্রাজুয়েশন কমপ্লিট, উচ্চ মাধ্যমিক পাস, আগে বিয়ে দিন, আগে বিয়ে দিন। আর আপনার মেয়ে 18 হয়ে গেছে, পড়াশোনা শেষ, ব্যাস একদিন দেরি করবেন না, এক্ষুনি বিয়ে দিন। কেন? এই মেয়েটা আগে 13 বছর 14 বছরের মেয়ে, বিয়ে হতো তারপরে 15-16 বছর। বর্তমানে একটা মেয়ে ছেলে যখন 17-18 হয়ে যায়, জগৎ সম্পর্কে, পৃথিবী সম্পর্কে, পুরুষ সম্পর্কে আগের চেয়ে এখন ম্যাচুয়ার বেশি হয়ে যায়। আগের চাইতে এখন মেয়েরা অনেক কিছু, ছেলেরা অনেক কিছু জানে। এই ফিতনার যুগে, সোশ্যাল মিডিয়ার ফিতনা, পার্কের ফিতনা, সিনেমার যত রকমের জেনার ফিতনা সব তো মোবাইলের মধ্যে আছে। এই ফিতনার হাত থেকে বাঁচানোর জন্য আপনার ছেলে, আপনার মেয়ে উপযুক্ত বয়স হয়ে গেছে, বিয়ে দিয়ে দিন। ইনশাআল্লাহ জেনা ব্যভিচার হাত থেকে মুক্তি পাবেন, আর সমাজে আল্লাহওয়ালা পরেজগার নেককার বান্দা পাওয়া যাবে, বলুন সুবহানাল্লাহ। আর যে ছেলে যে মেয়ে বিয়ের আগে জেনা করে বসে, সেই ছেলে সেই মেয়ের কাছ থেকে কোনো সুসন্তানের আশা করতে পারবেন না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও, কঠিন বিপদে পড়ে গেছি, আল্লাহ আমাকে বাঁচাও। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা সেই সময় আমাকে, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে, নবী ইউসুফ আলাইহিস সালাম সে সময় বলল, আমি দেখতে পাচ্ছি আমার আব্বা ইয়াকুব যেন বলছে, ছেলে আমি তো সামনে দাঁড়িয়ে আছি। নবী ইউসুফ আলাইহিস সালাম মাথাটা নিচু করে নিল, চক্ষুটা সংযত করে আল্লাহু আকবার বলে দরজার সামনে গেল, আর অটোমেটিক দরজা আমার আল্লাহ তার জন্য খুলে দিল। মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুক মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরা তালাক 28 পারে আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা শুনে রাখো, হে মুসলমান শুনে রাখো, কেউ যদি আল্লাহর ভয়ে যদি করে, কোন ব্যক্তি যদি আল্লাহর ভয় করে, ওই ব্যক্তি যদি বিপদে পড়ে যায়, আল্লাহ তাআলা এমন ভাবে বাঁচিয়ে দেবে সে কখনো কল্পনা করতে পারবে না। যদি কেউ গুনাহের ভয়ে যদি আল্লাহর খারাপ হারাম নিষিদ্ধ কাজ একটা ছেড়ে দেয়, সে ব্যক্তি আল্লাহওয়ালা পরেজগার, সেই হলো ওলি বান্দা, বলুন না সুবহানাল্লাহ। গুনার কাজ ছেড়ে দেবো সকলে ইনশাআল্লাহ বলুন। ছোট্ট ছোট্ট গুনাহকে গুনাহ মনে করে, মিথ্যা কথা অনেকে মনে করে মিথ্যা কথা না বলে চলে, এটা কবিরা গুনাহ। হিংসা করা কবিরা গুনাহ, মানুষের গীবত করা কবিরা গুনাহ, মুসলমানকে অপমান করা কবিরা গুনাহ। আপনি মুসলমানের দোষ তুলি সমাজে বার করছেন, আপনি জাহান্নামে যাওয়ার কাজ করছেন। নামাজ পড়েন, কোরআন পড়েন, আপনার মধ্যে দিনের রাসূলের সুন্নাত সব আছে। চায়ের দোকানে বসলে ইমাম সাহেবকে নিয়ে, মুয়াজ্জিন সাহেবকে নিয়ে, পাড়ার ছেলেদেরকে নিয়ে, একটা যুবক ছেলে মসজিদে নামাজ পড়তে গেছে, তখন বলছি যুবক ছেলে নামাজ পড়তেছে, মুখে দাড়ি কই? ও দাড়ি দেখে তবে নামাজ পড়তে, কত বড় পাগল মাল চিন্তা করো। কি গো, ওই বয়সে তুমি তো গাঁজা খেয়ে লুঙ্গি খুলে শুয়ে, তোমার কোনো খবর ছিল? একটা 20 বছরের ছেলে মসজিদে গেছে, মাথা একদিন টুপি নাই, ও কলেজ থেকে ফিরছিল, ব্যাগটা বাইরে রেখে ওজুখানায় নামাজ পড়তে ঢুকেছে, আসরে নামাজ পড়ে। পাড়ার লোক বলছে, কাজ ছেলে রে, এমন করে তার দিকে তাকিয়েছে, মনে হয় একটু পরে জবাই করে গোশত নিয়ে টুকরো করে 3টে ভাগ করে খাবে, একটা এতিম মিসকিন, একটা নিজে খাবে, একটা আত্মীয় স্বজন খাবে। কি বললেন? না, এগুলো করবেন না। মসজিদ থেকে যুবকদের তাড়াবেন না, মসজিদ থেকে বাচ্চাদের তাড়াবেন না। একটা যুবক এসছে, আপনি হাত ধরে তাকে বসান। আজকের মসজিদগুলো দেখুন যেন বুড়ো বুড়ি সব একদম কারখানা, আর সব বয়স্ক লোক, সিনিয়র সিটিজেনদের জায়গা এখন মসজিদ, বাচ্চা জুনিয়র ছাত্র স্টুডেন্ট এদের জায়গার মসজিদ না। ক্লাব, বিভিন্ন হোটেল, বিভিন্ন রেস্তোরাঁ, বিভিন্ন রকম এইসব জায়গায় চলছে। কেন আমরা বাচ্চাদের মসজিদমুখী করতে পারছি না? কেন? তার কারণ হচ্ছে দায়িত্ব যেটা আমার উপরে আল্লাহ দিয়েছেন সেটা আমি কাজ করছি না। মুরু আওলাদাকুম বিসসালাত ওয়াহুম আবনা সাবআ সিনিন, নবীর বিশুদ্ধ হাদিস। 7 বছরের বাচ্চাকে তুমি নামাজের নির্দেশ দাও, 7 ইয়ার্স, নট 70 নয়, 17 নয়, 7 বছর হলে বাচ্চাকে মসজিদে নিয়ে যাও। 7 বছরের বাচ্চা, 10 বছর হলে নামাজ না পড়লে প্রহার করো। কি গো, ইসলামে মানুষকে মারা অপরাধ, ইসলামে মানুষকে অত্যাচার করা অপরাধ। বাচ্চাদের তো মারাই যাবে না। অনেক শিক্ষক আছে বাচ্চাদের গায়ে হাত দেয়, তারা মানুষ না। অনেক হুজুর আছে বাচ্চা না পড়তে পারলে কানে মারে, মুখে চেহারায় মারে, তারা মানুষ কোনোদিন হতে পারে না। এটা বাচ্চাদের শেখানোর নিয়ম নয়। কিন্তু একটা জায়গায় ইসলাম বাচ্চাকে ভয় দেখানোর, একটু শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছে, সেটা হলো 10 বছরের বাচ্চা নামাজ না পড়লে তাকে একটু প্রেসার ক্রিয়েট করো, একটু চাপ সৃষ্টি করো, হালকা একটু ডোজ দাও। 10 বছরের বাচ্চা আমি মারবো? আমার তো 68 হয়ে গেছে, এখনো জুমার নামাজ পড়ি না। সকলে বলুন বাচ্চাদের মসজিদে নিয়ে যাবো।
বলি ইনশাআল্লাহ। মুহূর্তের মধ্যে ইউসুফের জন্য দরজা খুলে গেল। দরজার বাইরে গিয়ে ইউসুফ নবী দেখতে পেলেন জুলাইখার স্বামী দাঁড়িয়ে আছে, মাথায় হাত দিয়ে বলছে সর্বনাশী কি মেয়ে রে, মেয়েদের হলো 36 কলা। কত কলা বললাম? 36 কলা। মুহূর্তে কাঁদবে আর মুহূর্তে ফাঁসিয়ে দেবে। যেই বার হয়েছে জুলাইখা পিছন থেকে ছুটতে গিয়ে টেনে ধরেছে, আর ধরে রাখতে পারে বেটা ছেলে? যেই বার হয়েছে জুলাইখা বলছে স্বামী আজকে রাতে ইউসুফ আমার ডিস্টার্ব করছিল, তোমার কাছে বিচার দিলাম। এরকম ফাঁসে বুঝতে পারছেন? দুষ্টু লোকের মিষ্টি কথা বুঝবে এসে পাশে, কথা দিয়ে কথা নেবে জানটি নেবে শেষে। দুষ্টু লোকের মিষ্টি কথা বুঝবে এসে পাশে, কথা দিয়ে কথা নেবে জানটি নেবে শেষে। সেজন্য আপনার বাড়িতে কোনোদিন নারীকে ঢুকতে দেবেন না। আপনি কাজে চলে যাচ্ছেন, একটা নারী সুরসুর করে 3 ছেলে 4 ছেলের মা, কিন্তু কিংবা 40, 45, 50 বছরের মা একটা মহিলা আপনার বিবির সঙ্গে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা গল্প করে, বুঝতে হবে সংসারে এবার আগুন জোরে বলো জ্বালিয়ে দেবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ইউসুফ নবী যখন পার হলো, জুলাইখা বলছে স্বামী আজকে রাতে ঘটনা ঘটিয়েছে ইউসুফ, এজন্য বারবার বলেছি ছেলেটাকে বাড়িতে বার করে দাও। ইউসুফ নবী পুরো অবাক, কি বলে রে, তুমি তো একটু আগে আমাকে টানাটানি করছিলে, আজকে আমার উপরে দোষ দিচ্ছ কেন? ইউসুফ নবী বলল আল্লাহ এখন আমি কি করব? আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে বলল জিবরাইল ইউসুফের কাছে যা, আর ওই বাচ্চা 3 মাসের একটা বাচ্চা বাড়ির পাশে আছে, বাচ্চার কাছে গিয়ে বিষয়টা খুলে বলো, আজকের ঘটনা সত্যর জন্য বাচ্চার জবান আল্লাহ খুলে দেবে। বাদশা বিচার করছে, স্বামী হিসাবে নয় বাদশা হিসাবে বিচার হচ্ছে। বলে ইউসুফ চলে এসো, তুমি যে অপরাধ করনি কোনো এভিডেন্স আছে? আর জুলাইখাকে বলছে ইউসুফ যে তোমার শ্লীলতাহানি করেছে, রেপ করেছে, ধর্ষণ করেছে, শ্লীলতাহানি করেছে, কি প্রমাণ আছে পেশ করো। কি গো আদালতে মেডিকেল চেক করতে হয় না? হয় না? রেপ করলে, ধর্ষণ করলে, চুরি করলে তথ্য প্রমাণ করতে হয়। ইউসুফ নবী বলছে আমার আর প্রমাণ কই, না ছিল সিসি ক্যামেরা, না ছিল কোনো সাক্ষী, না ছিল কোনো কেউ ছিল নাই, আমার আল্লাহ সাক্ষী। বললে আল্লাহ সাক্ষী হয়ে গেল। ইউসুফ নবীকে আল্লাহ বলছে জিবরাইল বললে কি এক্ষুনি যাও ইউসুফকে বলো 3 মাসের ছোট্ট একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে ইউসুফের পক্ষে নয় সত্যের পক্ষে দাঁড়াতে বলো। 3 মাসের বাচ্চাটা জবান আল্লাহ খুলে দিয়েছে, কথা বলছে, জোরে বললো সুবহানাল্লাহ। অনেকে বলবে কি খাপা 3 মাসের বাচ্চা কথা বলতে পারে? আচ্ছা আপনারা পাখি দেখেছেন? পাখি, টিয়া পাখি, তারপরে বিভিন্ন রকমের ময়না পাখি আছে না বাবা? পাখি কথা বলতে পারে না? পারে না? পারে। হ্যাঁ, পাখি কথা বলে, পাখি কোরআনের আয়াত পর্যন্ত পড়তে পারে। পাখি যদি কথা বলতে পারে তো আল্লাহ 3 মাসের বাচ্চাকে কথা বলতে পারে না? পারে না? 3 মাসের বাচ্চা বলল ইউসুফ নবীর জামার পাঞ্জাবির সামনের অংশ যদি ছেঁড়া থাকে, সামনের অংশ যদি কাটা থাকে, আজকে রাতের ঘটনার জন্য নবী ইউসুফ দায়ী। আর ইউসুফ নবীর জামার পিছনের অংশ যদি কাটা থাকে তাহলে সম্পূর্ণ জুলাইখা দায়ী। টেস্ট করে দেখা গেল জুলাইখার পিছনের, ইউসুফ নবীর পিছনের জামার অংশটা টেনে ধরেছিল, সেটা জুলাইখার হাতের মধ্যে বিদ্যমান। এই বাদশা সঙ্গে সঙ্গে রায় দিল ইউসুফও ছিল সম্পূর্ণ নির্দোষ। জোরে বলুন। ঘটনা বলে সময় নষ্ট করার অভ্যাস আমার নাই। এখান থেকে 4টে পয়েন্ট। এক, কোন পুরুষ যদি কোন নারীর ফিতনায় পড়ে, প্রথম তার কাজ হলো ওই ফিতনা থেকে সরে এসে পুরুষ হিসাবে নারীর কাছ থেকে পা সরিয়ে নেওয়া, ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। 2 নম্বর হলো আপনি যদি কোনো গুনাহের কাজে যুক্ত হয়ে গেছেন, এখনই গুনাহ করবেন, এখনই গুনাহ করবেন, ওই পরিস্থিতি যদি পড়েন কার কথা স্মরণ করবেন? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া। জোরে হবে না? পারা নাম্বার 30, সূরার নাম নাজিয়াত, আয়াত নাম্বার 40, একদম পৃষ্ঠার উপর থেকে আয়াত শুরু হচ্ছে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া। আমার আল্লাহ
আল্লাহ বলছে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে বিচার হবে। এই ভয় যদি কোনো ব্যক্তি মনের মধ্যে করে আর ওই ভয়ে যদি নিজের নফসকে কন্ট্রোল করে, মন বলবে মদ খা, মন বলবে খারাপ কাজ কর, মন বলবে গান শোন, মন বলবে জিনা কর, বান্দা আল্লাহর ভয়ে নিজের নফসকে খেয়াল খুশিকে কন্ট্রোল করবে। আল্লাহর ভয়ে দাঁড়ানোকে যে যুবক ভয় করবে, আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তি জান্নাতি। জোরে হবে না? সব সময় ভয় করব কার? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। ডান দিকে বাম দিকে দুজন প্রহরী সব সময় নিয়োজিত আছে, রাতে হোক দিনে হোক দুপুরে হোক সন্ধ্যায় হোক, তোমার আমলনামা তারা লিখছে, তুমি যেটা করো সেটা তারা জেরে বলো জানে, মুখ থেকে যেটা বার হচ্ছে রেকর্ড করছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 1-2 নম্বর লাইনের 19 নম্বর আয়াত সূরার নাম কফ। আল্লাহ বলছে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তোমার জবান থেকে মুখ থেকে যে ল্যাঙ্গুয়েজটা বার হলো, শব্দটা বার হলো, গালাগালি হোক আর বাংলা হোক, দোয়া হোক আর বদদোয়া হোক, আস্তে হোক আর জোরে হোক, মানুষের গীবত হোক আর প্রশংসা হোক, মুখ দিয়ে যেটা বার হলো সাথে সাথে ফেরেশতাদের খাতায় রেকর্ড জেরে বলো হয়ে গেল। যেদিন কিয়ামত হবে এই হাত পা সবকিছু তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। পারা নাম্বার 23 সূরার নাম ইয়াসিন, পৃষ্ঠা নাম্বার 3 আয়াত নাম্বার 59 59। আমার আল্লাহ বলছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন হাত তোমার বিপক্ষে সাক্ষী দেবে। ফজরের সময় শীতকালে ওযু করা কঠিন না নামাজ পড়া কঠিন? তাড়াতাড়ি বলুন। ওযু করা ঠান্ডা পানি থেকে উঠে যারা ওযু করেছে এই হাত আপনার পক্ষে সাক্ষী দেবে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন কোরআন নিয়ে বসে যাবে, মাগরিবের পরে ইশার পরে যখন একটু সুযোগ পেলেন আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, ঈমান বাড়িয়ে দেবেন কে? তাহলে কিয়ামতের দিন কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে। বলুন সুবহানাল্লাহ। যখন কেউ এতিম মিসকিন দুস্থ বিধবা অনাথ আপনার কাছে হাত চাইবে, যতটুকু সম্ভব 500 না দিতে পারেন, 200 না দিতে পারেন, 100 দেবেন, তা না পারেন 10 টাকা দিয়ে সহযোগিতা করবেন। হাত কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দেবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই হাত দিয়ে মানুষকে কষ্ট দেবেন না, এই হাত দিয়ে মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন না। কিয়ামতের দিন হাত আপনার পক্ষে সাক্ষী দেবে। আবার যারা হাতে 2 নম্বরই করেছে, হারাম মাল খেয়েছে, হাতের দ্বারা খারাপ কাজ করেছে, বিড়ি মানুষ হাত দিয়ে খায় না পা দিয়ে খায়? আরে বলছেন না কেন? হ্যাঁ, সিগারেট, খৈনি, জর্দা, তিরঙ্গা, গুটকা। আরে বাবা অনেক বক্তা দেখেছি মুখে শান্তি না হলে বক্তব্য করতে পারছে না। শালা কি মাল! এখানে যদি সবার সামনে শান্তি খায় তাহলে পিছনে কি মাল খায় একবার বোঝো। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। জবান বড় পবিত্র, আল্লাহ হেফাজত করুক। সকলে বলুন আমিন। কটা তাবিজ দিলাম? 4টে তাবিজ বিক্রি হয়ে গেছে। 4-5 2000 টাকা আগে দাও। হে বাবাজিরা, তাবিজ আমি লেখা লোক নই, তাবিজ অন্তরে ঢুকিয়ে দিচ্ছি। আর বেনামাজির জন্য তাবিজে কোনো কাজ হবে না। বেনামাজির জন্য কোরআন দ্বারা বেনামাজির কোনো উপকারে আসবে না যদি জ্ঞান্ত অবস্থায় কোরআন তার কাজে না দিতে পারি। মনে রেখে রেখে কোরআন এসেছে পৃথিবীর মানুষের পরিবর্তন হওয়ার জন্য। সেই কোরআনটাকে আমরা আজকে এখনো পড়তে পারি না।
ইমাম সাহেব রেখেছেন শুধু নামাজ পড়ানোর জন্য? কখনো না। আপনার যত বয়স হোক না কেন ইমামের কাছে বসুন, কোরআনটা ইমামের কাছে তাবিজ দাও। কেন তাবিজ চাইবে কেন ইমাম সাহেবের কাছে? ইমাম সাহেবের কাছে বলা যায় না হুজুর কোরআনটা শিখিয়ে দাও? ইমাম সাহেবকে বলছে হুজুর ফোন করে আমার এক খতম পড়ে দাও, কত টাকা দেবে? 500 টাকা। খ্যাপা পাগলা কথা। 500 টাকায় কোনোদিন খতম হয়? নিজে শেখো, নিজে পড়ো, আর এই পড়া শেখার জন্য ইমামকে 5000 টাকা দাও। প্রত্যেকটা ব্যক্তিকে আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, যদি কোরআন আমার বক্তব্যের পরে আপনি শেখা থেকে গাফিলতি করেন, কিয়ামতের দিন কোরআন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। 3000 টাকা 5000 টাকা হুজুরকে দিন, হুজুরকে বলুন যে হুজুর আপনার কাছে আসার পরে আমি একদিন সপ্তাহে 3 দিন 4 দিন যাব, মাগরিবের পরে 1 ঘন্টা করে বসবো, আপনি কোরআনটা বিশুদ্ধ করে আপনার মতো পড়া শিখিয়ে দিন। 5000 টাকা হুজুরের হাতে যদি দেন, হুজুর শিক্ষা দেবে না? দেবে না? চুপচাপ আছেন, কিছু বলছেন না কেন? 100% দেবে। ফ্রি পয়সায় কোরআন শেখাচ্ছে, লজ্জা লাগে না? ইংলিশ পড়াচ্ছে, টেক্সট একদিন আর গ্রামার একদিন, মাসে 800 টাকা। সায়েন্সের শিক্ষকের 900 টাকা, ম্যাথমেটিক্সের 500 টাকা, তারপরে হিস্ট্রির স্যারের 800 টাকা। আবার 3 কিলোমিটার গিয়ে পড়ে চলে আসতে হচ্ছে মেয়েদেরকে। মা নিয়ে যাচ্ছে, মা দিয়ে যাচ্ছে, আর হুজুর শিখিয়ে দিচ্ছে। ফ্রি বিড়ি দেয়, ফ্রিতে বিষ দেয়, খাওয়ার বিষ। আপনি একটা তাবিজে 1 লাখ টাকা নেবেন? একটা তাবিজ 1 লাখ টাকা বলে দিলাম। কার বাবা ক্ষমা দেবে তাবিজ না একদম দেখি। একটা খতম পড়বেন 20000 টাকা চাইবে। 20000 টাকা একটা খতমে, 20000 টাকা। শালা জীবনে শিখবেন। খতম পড়ে দাও, হুজুর পড়ে দিয়ে তোমার লাভ হবে। কোন মুক্তি বলেছে? আলিফ লাম মিম। কত অক্ষর বললাম? তাড়াতাড়ি বলুন, বলুন কত অক্ষর বললাম? 3টি বললাম। নেকি হলো কটা? 30টা। নেকিটা আমার হলো না তোমার বাবার হলো? 5000 টাকা ইমামের হাতে তুলে দিন, খালি নিজের ভুলটা করার জন্য হুজুর শিখিয়ে দিন। পায়ে ধরে শিখুন। যারা শিক্ষক, যারা ওস্তাদ মাদ্রাসার বসে জিজ্ঞেস করে দেখুন, মাদ্রাসায় ছাত্রের মতো বসতে হয়, মাদ্রাসায় ভোরের বেলা উঠতে হয়, বাচ্চা ছেলে ঘুম থেকে ঠেলে উঠে শিক্ষকের পায়ের কাছে বসেছে, হুজুর আমার পড়াটা করে বলে দিন না, হুজুর পড়াটা বলে দিন না। ডালের পানি, মাসের পর মাস মাংস নেই, মাছ নেই, ফ্লোরে নিজে মেঝে ঠান্ডায় শুয়ে, আর বালিশ নাই, রেল কার্ড মাথায় দিয়ে 12 বছর 14 বছর পড়ে তবে আলিফ কোনটা, বা কোনটা, তা কোনটা, জায়েজ কোনটা, নাজায়েজ কোনটা তবে শিখে এসেছি। গদির উপর পা দিয়ে ঠ্যাংয়ের উপর ঠ্যাং না যাচ্ছে, আর বলছে হুজুর কোরআন শিখিয়ে দাও। পাগলা গরু কোথাকার। কোনদিন এটা বলবেন না হুজুর আমাকে শিখিয়ে দিয়ে যাও। আপনি ছাত্রর বেশে আলেমের কাছে যাবেন, বলুন ইনশাআল্লাহ। কেন খতম আপনি পড়াবেন? কি দুঃখে আপনি খতমটা পড়াবেন? নিজে শিখুন। 5000 টাকা হুজুরকে দেবেন, আমি বলে দিয়ে গেলাম। 5 আপনি 5 ছাড়া পড়ান নেবেন না, 5 নেবেন। একটা ব্যক্তি কোরআন শিখবে, যেভাবে হুজুর পড়েন ওইভাবে শিখবে। আল্লাহর কসম, পৃথিবীতে সবচাইতে সহজ কাজ হলো কোরআন শিক্ষা করা। বলুন সুবহানাল্লাহ। 1 সপ্তাহে বাংলাদেশে একটা বাচ্চা 51 দিন বয়সে পুরো কোরআন হিফজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা অনেকেই হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, 51 দিন 51 ডেজ, মাত্র 51 ডেজ অনলি 51 দিনে কোরআন শিখে দিয়েছে। এটা ছেলেখেলা? আল্লাহর কত রহমত। 51 দিনে কোরআন শেখা। আপনার যত বয়স হোক, ইমামের কাছে বসুন, কোরআন শিখুন, সুন্দর সহি করে পড়ে এসে নিজের বাড়িতে নিজে পড়ুন, নিজের খতমটা নিজে দিতে শুরু করুন। ইনশাআল্লাহ বলুন, বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকটা মুসলমান কোরআন শিখবেন। কোরআন না শিখলে কবরে আপনার আযাবের জন্য কোনো বাবা বাঁচাতে পারবে না। লিখে রেখে দিন। শেষ নসিহত যেটা করব, ইমাম পেয়েছেন যোগ্য, তার কাছে বসবেন ছাত্রের মতো। ইনশাআল্লাহ বলুন। মেয়েদের একটা অভ্যাস কি জানেন? ওরা রমজান মাস আসলে 3 খতম, 4 খতম, 5 খতম পড়বে। রমজান মাস শেষ হয়ে গেল, 27 দিন হয়ে গেল, এমন উপরে তুলে দেবে লিফট ছাড়ার কোরআন পড়া যাবে। এইবার সারা বছর সিরিয়াল আপনার এলাকায় চলে? সিরিয়াল চলে না? ও বাবা, রাত যখন 8টা বেজে গেল, বিবি বলছে স্বামী সরে যাও আমি বিজি। ও বিজি, ভাতের হাঁড়িতে ভাত ফুটে পড়ে যাচ্ছে, মাছ চুঁয়ে যাচ্ছে, ডিম ভাজা, অমলেট, মাফলার হয়ে যাচ্ছে, খবর নাই। কি গো, গ্যাস পুড়ে শেষ, হা করে কি সিরিয়াল চলবে? একটা সিরিয়াল আপনার সমাজকে ধ্বংস করে দিয়েছে।
বাবাজিরা, আল্লাহ ভাইরা, যত মা এসেছেন, যদি কোনো মা কোরআন ভুলে যান, ওটা আপনার আল্লাহর গজবে আপনি ভুলে গেছেন, আল্লাহর গজব হয়েছে আপনার উপরে। আল্লাহর গজব ছাড়া কোরআন কেউ বলে না। প্রত্যেকটা মাকে বলবো, নিজে কষ্ট করে পড়ুন, নিজের সন্তানকে কোরআন শিক্ষা দিন। আর শেষ নসিহত হলো বাবাজিরা, আমাদের যাদের মা চলে গেছে, বাপ চলে গেছে, তাদের জন্য আমাদের কাজ আছে না নাই? কি বললাম বুঝতে পারলেন না? বাপ মা বিদায় হয়ে যাওয়ার পরে সন্তানের দায়িত্ব, কর্তব্য কি শেষ হয়ে যায়? যায় না। তিনটি কাজ বাকি আছে। এক, মুসলিম শরীফের হাদিস, সাদাকাতুন জারিয়া, প্রবাহমান দান। মসজিদ, মাদ্রাসা, খানকা এসব জায়গায় দান করলে বাপ মা কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে, বলুন সুবহানাল্লাহ। আর 2 নম্বর কি? যদি কাউকে ইলম শিক্ষা দিয়ে যান, এটাও আপনার উপকারে আসবে কবরে। আর 3 নম্বর হলো দোয়া করানোর মতো একটা যোগ্য সন্তান পৃথিবীতে রেখে যান। থেকে যাবেন ইনশাআল্লাহ। ইমাম সাহেবের কাছে হোক, মাদ্রাসায় মক্তবে পার্টি হোক, একটা ছেলে অন্তত কোরআন ওয়ালা তৈরি করুন। আপনার মরণের পরে আপনার ছেলে আপনার জন্য কাঁদবে। আপনি কবরে যখন অন্ধকার ঘরে থাকবেন, পৃথিবীর কোনো সুখ শান্তি কিছু পাবেন না, কোনো একটা আলো পৌঁছাবে না। হঠাৎ দেখবেন আপনার কবরের মধ্যে আল্লাহ নূর ছেড়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। বান্দা বলছে, ফেরেশতারা কি হলো? এতদিন অন্ধকার ছিল, বেশ ভালোই মার পড়ছিল, হঠাৎ আলো কি করে হলো, মার বন্ধ হলো? আল্লাহ বললেন, শোনো, ছেলে ছিল, বললে হ্যাঁ 3 পিস, আর মেয়ে ছিল 1 খানা। একটাও কোরআন জানতো না, তবে মেয়ে ছেলেটাকে মেরে পিটে হুজুরের কাছে পাঠিয়ে দিয়েছিলাম, কোরআন শিখে এসেছিল। ওই এতদিন পড়েনি, আজকের ফজরের নামাজের পরে মসজিদে বসে আল্লাহর কোরআন নিয়ে পড়েছে, আর কোরআন নিজে পড়ে নিজের বাপের জন্য নিজের চোখের জল ফেলে আল্লাহর কাছে কেঁদেছে। তাই আমি আল্লাহ ছেলের কান্নাটাকে কবুল করে নিয়ে বাপের কবরের আযাবকে মুছে দিলাম, মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বিশ্বাস দুনিয়ায় হবে না, কিন্তু কবরে গেলে সেই সময় বিশ্বাস হলেও আর ভালো হওয়ার সুযোগ থাকবে না। তাই সন্তানকে কোরআন শিক্ষা দেবেন ইনশাআল্লাহ। বলেন, কোরআনের গুরুত্ব নিয়ে এতক্ষণ বললাম। ইমামের কাছে বসে শিখুন, সন্তানকে শিক্ষা দিন। যাদের বাপ মা বেঁচে আছে তাদের সঙ্গে খারাপ আচরণ করবেন না। পৃথিবীর সবচাইতে বড় পীরকে বলতে পারবেন?